ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সর্বপ্রথম বাংলাদেশে পাঠাতে হবে। কারণ ও বলতেছে যে ভারতে নাকি বাংলাদেশের নাগরিক আছে, তাদেরকে পুশিং করতেছে বাংলাদেশে। তো ওর মা তো বরিশালের, ওর মা বরিশালের, তাহলে ও আগে আইব। তো দর্শক, ভিডিওটা সর্বোচ্চ ছড়াই দিবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করতেছি। কারণ ও বলতেছে যে বাংলাদেশের নাগরিক ভারতে আছে বলে তাদেরকে পাঠাইতেছে। মিথ্যা কথা। বাংলাদেশের নাগরিক না, ওই দেশের নাগরিক জোর করে বাংলাদেশে পাঠাইতেছে। তো ওর যখন এত হাউস যে বাংলাদেশের নাগরিক ওই দেশে আছে, পাঠাইতে হবে, তাহলে তো ওরে আগে পাঠাই দেন। ওর মা বরিশালে মাইয়া, এই শুভেন্দু অধিকারী, এই হারামি, এই নমরুদের বাচ্চা, এই বান্দরের বাচ্চা, এই ইতরের বাচ্চা, ও বাংলাদেশের নাগরিক ওর মায়, তাহলে ওরে আগে পাঠান। ও আগে বাংলাদেশে আসবে, কার ধাক্কা ধরে আপনারা পাঠাই দেবেন। দর্শক, এই জন্য সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটা, আর কমেন্ট করবেন যাতে এটা ভাইরাল হয়। হ্যাঁ, হারামি, এই হারামির কারণে ওখানে লক্ষ লক্ষ মুসলমানরা এখন মনে করেন ভারতের শূন্য রেখায় বসে আছে, বৃষ্টিতে মেঘে ঝরতাছে, বাচ্চা বাচ্চা মানুষগুলোরে, বাচ্চাদেরকে ধরে আনতেছে, নারীদেরকে ধরে আনতেছে, শিশুদেরকে ধরে আনতেছে, আইনা শূন্য রেখা রাখতেছে। বিজিবি গার্ড এদেরকে এখন প্রবেশ করতে দিতেছে না, বিটায় রোদ্রে এবং বৃষ্টির মধ্যে কি অবস্থায় আছে, খুব নাজুক অবস্থায় আছে, মরণাপরণ অবস্থায়। তো এর মধ্যে আবার একজনকে এরকম তল্লাশি করতে গিয়া বাংলাদেশে পাঠাবে বিডিআর, বিজিবি এটা তল্লাশি করছে, তল্লাশি একরকম হয়েছে যেভাবে হোক। হওয়ার পরে তাদের কাছে পাইছে যে নাগরিক হচ্ছে গিয়া ইন্ডিয়া। চিন্তা করতে পারতেছেন। হ্যাঁ, এমনকি এই ভারতের নরেন্দ্র মোদী হারামজাদা বাংলাদেশের যে সীমানা আছে, সীমানায় বিষাক্ত সবল, বিষাক্ত সাপ এবং কুমির এগুলো ছেড়ে যেতেছে সীমান্তে। টের পাইছেন আপনারা? বুঝতে পারতেছেন? এগুলো ছাড়তেছে, অথচ এটা আইনের, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন কোনো আইন নাই যে আইনে এইটা ওরা ছাড়বে, অথচ এইটা নাকি ওরা নাকি সীমান্তে নাকি গার্ড দিতেছে এগুলা দিয়া, কুমির দিয়া আর বিষাক্ত সাপ দিয়া এগুলো ছাড়ছে। আবার ওইখান থেকে নাগরিক পাঠাই দিতেছে, ওদের দেশের নাগরিক। হ্যাঁ, হারামজাদা তুই আগে আয়, তোর মা এই দেশের নাগরিক, ওরে সবাই সবাই পাঠাবেন শুভেন্দু অধিকারীর। এই নমরুদের বাচ্চা নমরুদ মনে করেন যে মুসলমানদেরকে এখানে কোরবানি দিতে দেয় না, মুসলমানদেরকে আদান দিতে দেয় না, এখন মুসলমানকে ধরে ধরে পাঠাইতেছে, কারণ নাকি ওই দেশের নাগরিক। তো দর্শক, ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতেছে এবং নারী শিশুদেরকে ওরা এখন ধর্ষণ করতেছে ওই দেশে বসে বসে। হিন্দুরা খুব লাঞ্ছিত অবস্থা করতেছে। তো দর্শক, এখন আবার প্ল্যান নেছে যে এই 1.5 কোটি নাগরিককে পুষিত করে বাংলাদেশে। তো ভিডিওটা সর্বোচ্চ ছড়াই দেবেন যাতে ওর মা নাগরিক বরিশালের, নাগরিক বাংলাদেশের ওর মা এবং বরিশালের মাইয়া। সুতরাং ওরে জানো ওখানের ভারতের মুসলমান হিন্দু ধৈর্য গা ধাক্কা ধরে যেন ওরে আগে পাঠায়। ও বাংলাদেশে এলে ওর লগে আগে বুঝবো। হ্যাঁ, কত বড় ইতরে বাচ্চা ইতর। দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রইলাম যাতে এই ভিডিওটা সর্বোচ্চ ভাবে ভারতে যায়, সবাই যেন ওর গা ধাক্কা ধরে যেন বাংলাদেশে পাঠায় দেয়। নিরন্তর ভালোবাসা রইল। আসসালাম।